নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের খুব সহজভাবে সুজি দিয়ে ইডলি তৈরি করে দেখাবো। সুজি দিয়ে মশলা ইডলি তৈরি করতে লাগছে সুজি। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি। লাগছে সাদা তেল, নুন, হলুদ, অল্প একটু কালো সর্ষে আর নিয়েছি অল্প একটু গোটা জিরে। লাগছে টক দই, এখানে 200 গ্রাম টক দই আছে। আর লাগছে একটু বেকিং পাউডার। আর এখানে লাগছে পেঁয়াজ কুচনো, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে লঙ্কা কুচি, এখানে 2টো লঙ্কা কুচি আছে, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর লাগছে আদা কুচনো আর কারি পাতা। কারি পাতাটা আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। সুজিটাকে প্রথমে আমি টক দই দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। সমস্ত টক দইটাই আমি ঢেলে দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু জল। আজকে আমি ইডলিগুলো তোমাদের ইডলি স্ট্যান্ড ছাড়াই তৈরি করে দেখাবো। সুজিগুলো মাখানো হয়ে গেছে, এরপর আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। এখানে 3 চামচের মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কালো সর্ষে আর গোটা জিরে ফোড়ন। আর দিয়ে দেবো কুচনো আদাটা। একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো লঙ্কা কুচোটা। লঙ্কা কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। সুজি দিয়ে খুব চটজলদি এই ইডলিটা তৈরি হয়ে যায়। আর এই মশলা ইডলি যদি করা হয় তার সাথে কোনো চাটনিও লাগে না, শুধুই খেতে ভালো লাগে। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় মশলা ইডলি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কারি পাতাটা। কারি পাতাটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা এবার দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করব। এরপর দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো। এই ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে ইডলির। হলুদ গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। ইডলির মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। 10 মিনিট পর ইডলির ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। এর মধ্যে আমি আরও অল্প একটু জল দেবো। খুব বেশি জল দেবো না। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে ইডলির মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটার সাথে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব।
এই মশলা ইডলিটা তোমরা বাদামের চাটনির সাথেও খেতে পারো, আবার শুধু শুধুও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। এরপরে দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো, 1 চামচের থেকে অল্প একটু নুন দিলাম। আর দিয়ে দেব বেকিং পাউডার, এই ছোটো চামচের 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি তোমাদেরকে ইডলি স্ট্যান্ড ছাড়াই ইডলিটা তৈরি করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো বাটি। বাটিগুলোতে আমি একটু তেল মাখিয়ে নেব। ভালো করে তেল মাখিয়ে নিলাম। ভালো করে তেলটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি এই হাতায় করে 1 চামচের মতো ইডলির ব্যাটারটা আমি দিয়ে দেবো। সমান করে দুটো বাটিতে আমি ব্যাটারটা ভালো করে ঢেলে নিলাম। এরপরে আমি এটা কড়াইতে করে ভাপে বসাবো। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি খানিকটা। তারপরে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডের মধ্যে বাটি দুটো আমি বসিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো ঢাকনা। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরকম একটা কাঠির সাহায্যে আমি দেখে নেব ইডলিগুলো হয়েছে নাকি। এরপর আমি নামিয়ে নেব। একইভাবে আমি বাকি ইডলিগুলো এই বাটির মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব। কতটা স্পঞ্জি হয়েছে আর কত সহজে বেরিয়ে আসলো, আমি সব কটা ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি।